হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো আইএনএস আরিদমান এই সাবমেরিনটার ব্যাপারে। ঠিক আছে, দেখো আজকে সকালে ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের কি বলা হয়েছিল? নিউজ পেজ থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালোভাবে পড়ার জন্য। এই আর্টিকেলটা কিন্তু আইএনএস আরিদমানের উপর কিন্তু এসছে। ঠিক আছে, এবার আইএনএস আরিদমান কি, ঠিক আছে, এটার কি ক্যাপাবিলিটি, এটা কিন্তু আমরা ডিটেলসে এই আর্টিকেলে জানবো। তোমরা কিন্তু ডিফেন্স রিলেটেড কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা জানতে পারবে, যেমন নিউক্লিয়ার ট্রায়াড, সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, এই জিনিসগুলো কি তোমরা কিন্তু জানতে পারবে এই আর্টিকেলের থ্রু। এইবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো ইউপিএসসি কিন্তু এর আগেও না যে ইন্ডিয়ান নেভেল শিপ তার উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। যেমন দেখো এটা 2016 কোয়েশ্চেন, ইউপিএসসি ওইবার কি জিজ্ঞাসা করেছে কোয়েশ্চেন, which one of the following is best description of INS Ashtadharini that was in news recently? 2016-তে না আইএনএস অষ্টধারিণী কিন্তু প্রচুর নিউজে ছিল, আর মানে সব ম্যাগাজিনে বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্টে এই আইএনএস অষ্টধারিণী কিন্তু কভারও ছিল। ঠিক আছে, তো এই বছর কি নিউজে আছে? আইএনএস আরিদমান নিউজে আছে। তো ইউপিএসসি কিন্তু আবার আইএনএস আরিদমানের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, যেহেতু এটা নিউজে আছে, তো আমরা এই টপিকটাকে কিন্তু খুব ভালো করে পড়ব, যাতে আমাদের প্রিলিমসে যদি কোনো কোয়েশ্চেন আসে আমাদের যাতে কোয়েশ্চেন সলভ হয়ে যায়। বোঝা গেল? এবার আমরা কিভাবে টপিকটাকে কভার করব, সেই ডাইমেনশনগুলো আমরা একবার বুঝিনি। আমরা প্রথমে কনটেক্সট দেখব, তারপরে ক্লাসিফিকেশন অ্যান্ড প্রজেক্ট দেখব, তারপরে কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন বা টেকনিক্যাল ডিটেলস আমরা দেখব। ঠিক আছে, এরপর কি কি ওয়েপনারি আর ফায়ার পাওয়ার এই পার্টিকুলার সাবমেরিনটার মধ্যে আছে সেটা আমরা জানবো। এটা হয়ে গেলে অ্যাডভান্স ফিচার, বিশেষ করে স্টেলথ ফিচার্স যেগুলো আছে সেটার ব্যাপারে দেখব। এটা হয়ে গেলে স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স কিন্তু আমরা দেখব। আমরা জানবো হোয়াট ইজ নিউক্লিয়ার ট্রায়াড আর কিভাবে নিউক্লিয়ার ট্রায়াড কমপ্লিট করছে এই পার্টিকুলার সাবমেরিনটি। এর সাথে সাথে যে ক্রেডিবল সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি আছে, কি সেই জিনিসটা, সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিটা কি, সেটা কিন্তু আমরা দেখব। ঠিক আছে, এরপর কি করতে হবে তোমাদের, প্রত্যেক দিনের মতো তোমাদের কিন্তু প্রিলিমসের এমসিকিউ দেওয়া আছে একটি, এই কন্টেন্টের উপর বেস করেই, যেটা তোমরা সলভ করতে হবে। তখনই কিন্তু বোঝা যাবে তোমরা আন্ডারস্ট্যান্ডিং কতটা ক্লিয়ার হয়েছে এই পার্টিকুলার আর্টিকেলটার উপর। ফ্লোটা বোঝা গেল লেকচারের। এবার আমরা কনটেক্সট দিয়ে আছি আসি। দেখো কনটেক্সট সিম্পল। রিসেন্টলি কি হয়েছে, ডিফেন্স মিনিস্টার অনারেবল রাজনাথ সিংজি উনি কি হয়েছে, এই আইএনএস আরিদমান বলে যে সাবমেরিনটে আছে তাকে কিন্তু ফর্মালি কমিশন করেছে। ঠিক আছে, কোথায় করেছে না, এটা কিন্তু বিশাখাপত্তনমে হয়েছে। ঠিক আছে, আর এই আইএনএস আরিদমান আমরা তো জানবো এর যে আরো ডিটেলস সেটা, বাট এটা একটা জিনিস মনে রাখবে, ইন্ডিয়াস অ্যাডভান্স টেকনোলজিক্যাল ভেসেল প্রজেক্ট আছে। ঠিক আছে, তারই কিন্তু একটা ফল বলতে পারো, তারই কিন্তু একটা মানে একটা আউটকাম। বোঝা গেল আইএনএস আরিদমান। ঠিক আছে, উনি এর সাথে সাথে কি করেছে, স্টিলথ ফ্রেগেট আইএনএস তারাগিরি, ঠিক আছে, এটাকেও কিন্তু এই পার্টিকুলার যে নেভেল শিপ আছে সেটাকেও কিন্তু কমিশন করেছে। কনটেক্সট সিম্পল, ক্লিয়ার। এইবার আসছি ক্লাসিফিকেশনে। দেখো আইএনএস আরিদমান না বলা হয় এসএসবিএন ক্লাসের সাথে। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা এই এসএসবিএনটা কি? দেখো এসএসবিএন মানে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন তার মানে, দেখো জেনারেলি যে সাবমেরিনগুলো এর আগে হতো সেগুলো জেনারেলি কি হতো জানো, ডিজেল পাওয়ার হতো। ঠিক আছে, তার ফলে কি হতো, বেশি দিন কিন্তু তার জলের তলায় থাকতে পারতো না। কিছু দিনের পর তাদের কিন্তু উপরে উঠে আসতে হতো ডকে, যাতে তারা আবার ফিউল কিন্তু নিতে পারে। ঠিক আছে, কিন্তু এই এসএসবিএন মানে কি হচ্ছে, তারা এসএসবিএন হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, মানে নিউক্লিয়ার ফিউল দ্বারা কিন্তু পাওয়ার হয়। রিঅ্যাক্টর ওর মধ্যে সাবমেরিনের মধ্যেই থাকে, সেখান থেকে এই ফিউল দ্বারা কিন্তু এই এসএসবিএন ক্লাসের সাবমেরিনগুলো পাওয়ার্ড হয়। ঠিক আছে, এর সাথে সাথে এই পার্টিকুলার যে সাবমেরিনগুলো তার একটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা তারা কিন্তু ব্যালিস্টিক মিসাইল কিন্তু লঞ্চ করতে পারে। আর এই ব্যালিস্টিক মিসাইলের মধ্যে কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড নিয়েও কিন্তু সেই সমস্ত ব্যালিস্টিক মিসাইলও কিন্তু এই এসএসবিএন ক্লাসের যে সাবমেরিন আছে তারা সেগুলো কিন্তু লঞ্চ করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে এসএসবিএন ক্লাস। ঠিক আছে, এইবার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে রাখো, এটা কিন্তু কোনো প্রথম এসএসবিএন ইন্ডিয়া কমিশন করলো তাই না। কিছু বছর আগে ইন্ডিয়ান নেভি কিন্তু আইএনএস আরিহান্ত, ঠিক আছে, এই পার্টিকুলার যে সাবমেরিনটি আছে এটাকে কমিশন করে। তারপরে আইএনএস আরিঘাত, ঠিক আছে, এই সাবমেরিনটাকে কিন্তু কমিশন করে। এইবার এটা 3 নম্বর সাবমেরিন আইএনএস আরিদমান। ক্লিয়ার হোয়াট ইজ এসএসবিএন, এর আগে কি কি হয়েছিল এটা বোঝা গেল। এইবার আমরা প্রজেক্টের ব্যাপারে কিছু জানি। দেখো যেমন এটা বলেছিলাম, এটা অ্যাডভান্স টেকনোলজি ভেসেল প্রজেক্টের
তারই একটা পার্ট। আর এই প্রজেক্টটাতে কিন্তু ডিআরডিও, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ইন্ডিয়ান নেভি তারা কিন্তু জয়েন্টলি কাজ করে কিন্তু এই প্রজেক্টটাকে সাকসেসফুল করেছে। ঠিক আছে? এইবার আরেকটা ইনফরমেশন জেনে রাখো। ঠিক আছে? এই আরিদমান এটা কিন্তু না, এটা একটা সংস্কৃত ওয়ার্ড। ইন্ডিয়ান নেভি যখন কোনো একটা প্ল্যাটফর্মে যখন নাম দিচ্ছে অনেক কিন্তু ভেবে চিন্তে দিচ্ছে। এই আইএনএস আরিদমান একটা সংস্কৃত ওয়ার্ড। এর যে মিনিং সেটা হচ্ছে ডেস্ট্রয়ার অফ এনিমি। ঠিক আছে? এরপর আমাদের যেটা জিনিসটা জানতে হবে যে এই পার্টিকুলার যে সাবমেরিনটার টেকনিক্যাল স্পেসিফিকেশন কি আছে। দেখো, জেনারেলি টেকনিক্যাল স্পেসিফিকেশনের উপর কোয়েশ্চেন আসে না, বাট তাও আমরা একটু পেরিফেরাল আইডিয়া নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। অ্যারাউন্ড 7,000 টনস কিন্তু এর ওয়েট। জেনারেলি এর আগে যে দুটো সাবমেরিন এসেছিল এসএসবিএন সিরিজের, আইএনএস আরিয়ান্ত অ্যান্ড আইএনএস আরিঘাত, ঠিক আছে, এদের যে ওয়েট তার থেকে কিন্তু আইএনএস আরিদমানের ওয়েট কিন্তু বেশি। ঠিক আছে, মোর অ্যাডভান্স বলতে পারো তোমরা। ঠিক আছে, এর সাথে সাথে কিন্তু লেন্থ যদি আমরা দেখতে পাই অ্যাপ্রক্স 130 মিটার কিন্তু লম্বা এই পার্টিকুলার সাবমেরিনটা। আর আরেকটা জিনিস যে এনার্জি পাই, যেটা বললাম যে নিউক্লিয়ার ফিউল কিন্তু ইউজ করতে পারে, তো তার জন্য কিন্তু 83 মেগাওয়াট প্রেশারাইজ লাইট ওয়াটার রিঅ্যাক্টর কিন্তু এই সাবমেরিনের মধ্যেই আছে। আর এটা কিন্তু ইন্ডিজিনাসলি কিন্তু বিল্ড। ঠিক আছে, এর ফলে কি হয়, লম্বা টাইমের জন্য জলের তলায় কিন্তু সাবমার্জ থাকতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু তাদের যে স্টেলথ ফিচার সেটাকে কিন্তু অনেক বাড়িয়ে দেয়। এর সাথে সাথে একটা তোমরা জিনিস মনে রাখবে, আমরা কিন্তু দেখবা ডিফেন্সেও কিন্তু আত্মনির্ভরতা করার চেষ্টা করছি, সেলফ রিলায়েন্স এর জন্য। আর এটার একটা রিফ্লেকশন দেখো এই সাবমেরিন প্রজেক্টটাতেই অ্যারাউন্ড 70-75% কিন্তু ইন্ডিজিনাস কন্টেন্ট দিয়ে কিন্তু বিল্ড। বোঝা গেল? আর কি কি ওয়েপন এই সাবমেরিনটা ক্যারি করতে পারে? দেখো, জেনারেলি এর আগের যে দুটো সাবমেরিন আছে এসএসবিএন সিরিজের, আইএনএস আরিহান্ত অ্যান্ড আইএনএস আরিঘাত, এখানে অ্যারাউন্ড 4টে লঞ্চ টিউব আছে। ঠিক আছে, কিন্তু এই আইএনএস আরিদমানের ক্ষেত্রে 8টা লঞ্চ টিউব আছে। ঠিক আছে, আর মিসাইল কি কি আছে দেখো, K4 SLBM আছে। জেনারেলি এই মিসাইলগুলো K4 SLBM ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইল, অ্যারাউন্ড 8টা K4 ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইল কিন্তু আছে। এর সাথে সাথে একটা ইম্পর্টেন্ট মিসাইল আছে K15 সাগরিকা। ঠিক আছে, অ্যারাউন্ড 24 K15 শর্ট রেঞ্জ মিসাইল কিন্তু এই পার্টিকুলার সাবমেরিনটার মধ্যে কাছে কিন্তু আছে। ঠিক আছে, এইবার তো আমরা ওয়েপেনারি জেনে নিলাম। এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স কি কি আছে। দেখো, কোনো একটা সাবমেরিনের যে স্টেলথ ক্যাপাবিলিটি, তাকে যাতে যে দুশমন এনিমি যাতে বুঝতে না পারে সে কোথায় আছে, সেটা কিন্তু মেনটেন করাটা প্রচুর ইম্পর্টেন্ট। এই স্টেলথ ক্যাপাবিলিটির জন্য কিন্তু দেখো অ্যাডভান্স সাইলেন্সিং টেকনোলজি ফিচার্স কিন্তু এই পার্টিকুলার সাবমেরিনটার মধ্যে আছে। ঠিক আছে, তাতে কি হয়, তার যে মারণ ক্ষমতা, ঠিক আছে, সেটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়, যাকে ধরতে পারবে না, কোথা থেকে মারবে কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, এর সাথে সাথে কিন্তু ইন্ডিজিনাসলি বিল্ড ইউএস সোনার সুইট কিন্তু এই পার্টিকুলার সাবমেরিনটার মধ্যে আছে, যেটা তার যে স্টেলথ ক্যাপাবিলিটি প্লাস হচ্ছে সে কিন্তু বুঝতেও পারে। এই সোনার সুইটের ফলে কি হয়, সে কিন্তু যে মানে এনিমি সাবমেরিন কোথায় আছে বা অন্যান্য এনিমি যে ওয়ারশিপ সেগুলো কোথায় আছে সেগুলোও কিন্তু ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তার যে অপারেশনাল ওভারঅল ক্যাপাবিলিটি বোথ স্টেলথ অ্যান্ড ডিটেকশন সেটাও কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে, এইবার আমাদের যেটা জানতে হবে যে স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্সটা কি এটা। এখানে কি বলছে, কমপ্লিশন অফ নিউক্লিয়ার ট্রায়াড। বাট আমাদের তার আগে কি জানতে হবে, নিউক্লিয়ার ট্রায়াড মানে কি। দেখো, নিউক্লিয়ার ট্রায়াড মানে কি, নিউক্লিয়ার ট্রায়াড হচ্ছে কোনো একটা কান্ট্রির ক্যাপাবিলিটিকে বোঝায়। কি ক্যাপাবিলিটি, যে আমরা কোনো একটি কান্ট্রি 3টে ডাইমেনশন থেকে, ল্যান্ড, এয়ার অ্যান্ড ওয়াটার, 3টে ডাইমেনশন থেকেই যদি নিউক্লিয়ার স্ট্রাইক করতে পারে, সেই যে ক্যাপাবিলিটিটা পায় সেই ক্যাপাবিলিটিটাকে বলা হয় নিউক্লিয়ার ট্রায়াড। ঠিক আছে, একটা এক্সাম্পলের থ্রুতে দেখো তোমাকে আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, এইবার ধরো যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, যুদ্ধের সময় আমাদের কাছে 3টে ক্যাপাবিলিটি থাকার দরকার। একটা হচ্ছে আমরা ধরো এইখানটায় কোনো মানে ল্যান্ড থেকে আমরা নিউক্লিয়ার স্ট্রাইক করতে পারছি, এটা একটা ক্যাপাবিলিটি। এয়ার থেকে আমরা নিউক্লিয়ার স্ট্রাইক করতে পারছি, এটা হচ্ছে অ্যানাদার ক্যাপাবিলিটি। আর একটা কি হচ্ছে, যে আমরা ওয়াটার থেকে কিন্তু নিউক্লিয়ার স্ট্রাইক করতে পারি। ঠিক আছে, কোনো কারণে দেখো এই দুটো মিডিয়াম ধরো আমরা এখান থেকে করতে পারছি না, তাহলে কিন্তু আমাদের এই
থার্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি আছে, যেখানে কিন্তু আমরা ওয়াটারের থেকে মানে সাবমেরিন থেকে কিন্তু নিউক্লিয়ার স্ট্রাইক লঞ্চ করতে পারি। তো এই যে ক্যাপাবিলিটিটা, এই ক্যাপাবিলিটিটাকে কিন্তু বলে হচ্ছে নিউক্লিয়ার ট্রায়াড। কান্ট্রিজ অ্যাবিলিটি টু লঞ্চ নিউক্লিয়ার স্ট্রাইক ফ্রম ল্যান্ড, এয়ার অ্যান্ড সি। ঠিক আছে, বোঝা গেল? এইবার এই দেখো এখানে কি বলছে যে আমরা ওয়াটারের থ্রুতেও নিউক্লিয়ার স্ট্রাইক লঞ্চ করতে পারছি। আর এর জন্য কি দরকার আমাদের? ভেরি মানে খুব ভালো লেভেলের সাবমেরিনের দরকার। আর এই আইএনএস আরিহান্ত, আইএনএস আরিঘাত, ঠিক আছে, আর আইএনএস আরিদমান, ঠিক আছে, এরা কিন্তু এই যে নিউক্লিয়ার ট্রায়াডের এই ওয়াটার থেকে নিউক্লিয়ার স্ট্রাইক করার যে ক্যাপাবিলিটি সেটাকে কিন্তু অনেক বেশি কিন্তু বাড়িয়ে তুলছে। ঠিক আছে, এর সাথে সাথে কিন্তু এই পার্টিকুলার সাবমেরিনটার সাহায্যে কি করতে পারছি, ইন্ডিয়া ক্যান নাও মেনটেন কন্টিনিউয়াস অ্যাট সি ডিটারেন্স। ঠিক আছে, তার মানে কি আমাদের সব সময় কোনো না কোনো সাবমেরিন কিন্তু পেট্রোলে থাকছে। আর কোনো যদি ধরো আমাদের প্রবলেম হয়, ঠিক আছে, আমাদের স্ট্র্যাটেজিক মিসক্যালকুলেশন হয়, যেখান থেকে কিন্তু আমাদের নিউক্লিয়ার ওয়েপেন লঞ্চ করার যদি দরকার হয়, তাহলে কিন্তু আমরা সি থেকেও কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন লঞ্চ করতে পারবো। তো এটা কিন্তু আমাদের কিন্তু একটা খুব ডিটারেন্স প্লাস সিকিউরিটিও কিন্তু দেয়। ঠিক আছে, এরপরে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। দেখো আমাদের নিউক্লিয়ার ডক্ট্রিনে কি লেখা আছে, আমরা জেনারেলি আমরা কিন্তু নো ফার্স্ট ইউজ পলিসি আছে, মানে আমরা ফার্স্ট কিন্তু অ্যাটাক করব না। বাট কেউ যদি আমাদের উপর কোনো ছোট বড় যে কোনো লেভেলের নিউক্লিয়ার অ্যাটাক করে, আমরা কিন্তু ম্যাসিভ রিটেলিয়েশন করব, সেটা আমাদের কিন্তু নিউক্লিয়ার ডক্ট্রিনে লেখা আছে। এইবার এই যে আমরা সেকেন্ড স্ট্রাইক, ধরো আমরা ম্যাসিভ রিটেলিয়েশন করব, তার জন্য কি দরকার আমাদের? সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। ঠিক আছে, তো এই সাবমেরিন কিন্তু এই ক্রেডিবল সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি কিন্তু দিল। ধরো প্রথমে কেউ যদি নিউক্লিয়ার উপর আমাদের উপর লঞ্চ করে, তো আমাদের সাবমেরিন এমন এমন জায়গায় ডিপ্লয় করা থাকবে যে সেখান থেকে কিন্তু ডাইরেক্টলি কিন্তু সাবমেরিনের থ্রুতে কিন্তু আমরা নিউক্লিয়ার স্ট্রাইক কিন্তু লঞ্চ করতে পারি। বোঝা গেল? এটাই হচ্ছে credible second strike capability. A nation with no first use nuclear doctrine, India require guarantee retaliatory capability. বোঝা গেল? তাহলে আমরা কম্প্রিহেন্সিভলি আর্টিকেলটাকে বুঝে নিলাম। আইএনএস আরিদমানের ব্যাপারে কনটেক্সট দেখলাম, আমরা ক্লাসিফিকেশন প্রজেক্ট দেখলাম, আমরা এসএসবিএন কি সেটা বুঝলাম। এরপর কিছু টেকনিক্যাল ডিটেলস, তারপরে ওয়েপন যে K-15 সাগরিকা মিসাইল, ঠিক আছে, তার ব্যাপারে দেখলাম। অ্যাডভান্সড যে ফিচার্স আছে, যেমন অ্যাডভান্স সাইলেন্সিং টেকনোলজি, ঠিক আছে, যে সোনার সুইট আছে সেটা দেখলাম। এরপরে যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সেটা হচ্ছে নিউক্লিয়ার ট্রায়াডের কনসেপ্ট, সেটা আমরা বুঝলাম। এর সাথে সাথে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিও কিন্তু আমরা বুঝে নিলাম। তো তোমাদের ডিফেন্স রিলেটেড অনেকটা বেশি আইডিয়া হয়ে গেল। এই আর্টিকেলটা ধরো তোমরা যারা জানতে না যে হোয়াট ইজ নিউক্লিয়ার ট্রায়াড, সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, এই লেকচারটা দেখার পরে তোমরা কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু জেনে গেলে। ঠিক আছে, কিন্তু জানলেই তো হবে না। ইউপিএসসিতে কি করতে হবে? তোমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে। এইবার এই কোয়েশ্চেনটাকে সলভ করো। স্ক্রিনটাকে পজ করো, যদি এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকে, এই কোয়েশ্চেনটা সলভ না করে কিন্তু যাবে না। কোয়েশ্চেনটা সলভ করো আর কমেন্ট সেকশনে যে আমাদের জানাও যে এর আনসারটা কি হবে। ঠিক আছে, আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে যাও, রাইস আইএস এর ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতে দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে, পড়ে একটা কমপ্লিট ক্ল্যারিটি কিন্তু টপিকটা সম্পর্কে ডেভেলপ করে রাখবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। আর কোনো যদি ফার্দার কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে যেয়ে জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। And thank you so much for attending this particular discussion, and all the very best for your upcoming prelims exam. Thank you, student.